আমার ভয় হচ্ছে ও আমডাকে দু একটা বিয়ে করে নেবে না তো, কাউকে একটা পটিয়ে নেবে। মাদ্রাসায় না খানকায়, কোথায় এইগুলো? এখনো বলছি ভাঙড়ের মানুষকে সত্যটা বোঝার চেষ্টা করুন আপনারা। এরা কিন্তু আপনাদের ভালো করতে আসেনি। আজকে এই সময়ে আমাদের এই বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। ইভেন্ট যে গোষ্ঠীদ্বন্দ্ব পলিটিক্যাল লিডারদের ভিতরে সৃষ্টি করছে, সেইগুলোকে বেশি বেশি প্রচার করছে এক শ্রেণীর মানুষ, যারা এই বাংলায় বিজেপির মতো একটা নোংরা পলিটিশিয়ানদের আসার রাস্তাগুলো সহজ করছে। কিন্তু তাদের ভিতরে সব থেকে খারাপ যেগুলো, সেগুলো এক শ্রেণীর পীরজাদা। চলেন আপনারা সর্বপ্রথম তোহা সিদ্দিকীর একটা ভাষণ শুনেন। তাহলে আবার চুলটাকে কি করেছে গো বলো না, স্ট্রেট করেছে। আমার ভয় হচ্ছে ও আমডাকে দু একটা বিয়ে করে নেবে না তো, কাউকে একটা পটিয়ে নেবে, ও কাউকে একটা পটাবে। আর ও যেভাবে চুলের ডিজাইন করেছে না, আহা, আবার এইটুকু এইটুকু ছেড়ে দিয়েছে, ক্যাপ পরছে ক্যাপ, আবার ছোট জামা, আবার প্যান্ট পরছে। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার বলছি। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার। এই এক শ্রেণীর পীরজাদা এরা। কিন্তু আজকে কেন বিরোধিতা করছে? এ তো সারা জীবন ওই টিএমসির পার্টির ন্যাচ ধরে চলেছে। এই তোহা সিদ্দিকীর যে ঘর বাড়ি ইভেন্ট বাথরুমের সামনে যত টাকা খরচা হয়েছে সব টিএমসি গভর্নমেন্টের টাকা। কিন্তু আজকে তোহা সিদ্দিকী কেন হঠাৎ টিএমসি পার্টির লিডারদের নামে এই ধরনের কথা বলছে জানেন? আসলে ওনাকে কোনো পদ দেওয়া হয়নি, তারই কারণে, আদারওয়াইজ অন্য কিছু না। এক্ষুনি মমতা ব্যানার্জি ডেকে খুচরো পয়সা 2-4 টাকা দিয়ে দেবে, মাল একদম পুরো ঠান্ডা। আরে আজকের আমাদের বাংলার মানুষের ইমান এক কাপ চায়ে বিক্রি হয়। আর বাংলায় কিছু পীরজাদা আছে, তাদের ইমান শুধু চায়ের ওই যে খালি কাপ, যেটা আপনারা খেয়ে ফেলে দেন, ওই কাপ দিলেই বিক্রি হয়ে যায়। চলেন আগে শুনুন। মন্দিরে গিয়ে একটা সাধুর কাছে গিয়ে দোয়া দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। একটা মন্দিরে ঢুকে দেখেন না, দেখেন দেখেন। মন্দিরে ঢুকে আশীর্বাদ নিচ্ছে। হুজুর এইগুলো কি? এগুলো কি আপনি মসজিদে বসে আছেন, না মাদ্রাসায়, না খানকায়, কোথায় এইগুলো? ছাড়েন, আপনি কাসেম সিদ্দিকীকে বলছেন আপনার চরিত্র টোটালি খারাপ। ইভেন আপনি যে বিয়ের কথা বলছেন, আপনার যে ঘটনাগুলো আমাদের কাছে আছে, যদি আমি পাবলিশ করি তাহলে আপনার সম্মান বাংলার মানুষের পায়ের তলায় চলে যাবে। যদি আমি সেই সবগুলো পাবলিশ করি, তারপরেও তো আমরা আটকে রেখেছি, আমরা তো বলি না। যার নিজের চরিত্র খারাপ, সে আর একজনের চরিত্র নিয়ে কথা বলছে। যে নিজে পুজোর প্যান্ডেলে গিয়েছে, পুজোর প্রসাদ খেয়েছে, সে আর একজনের কথা বলছে, তারপরেও যেটা বলছে সেটা মিথ্যা। যে ফটোটা দেখে উনি বলছে ওটা এআই জেনারেট ফটো। কাসেম সিদ্দিকীর একটা ফটো নিয়ে একটা মন্দিরে এআই দিয়ে এডিট করে সেই ফটোটা ফেসবুকে পাবলিশ করেছে কিছু সমাজ বিরোধী বেঈমান মুনাফিক। সেই বিষয়টা আসলে লেখাপড়া না থাকলে যা হয়, ফুরফুরার জমিনে সব থেকে আনপাড় জাহিল গাওয়ার থাকে, সেটা হচ্ছে তোহা সিদ্দিকী। এক কলম লেখাপড়া জানে না, ও বুঝবে কিভাবে যে এটা এআই দিয়ে তৈরি করা? ও এআই ফটো নিয়ে কাসেম সিদ্দিকীর বিষয়ে এইসব কথা বলছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর যে অরিজিনাল ফটোগুলো আছে সেইগুলোর বিষয় কিন্তু ও এখন কোনো কথা বলছে না। সত্য কথা বলার ওদের কারোর ক্ষমতা নেই, যারা এই বিরোধিতা করছে এখন। উনি নিজে মন্দিরে গিয়ে বসে আছে, নিজে পুজোর প্যান্ডেলে গিয়ে বসে আছে, নিজে ফুর্তি করছে, কিন্তু এ বিষয়ে কোনো কথা নেই। কিন্তু অন্য এক পীরজাদার নামে মিথ্যা অপবাদ দিতে ওনার খুব ভালো লাগছে। আবার উনি বলে উনি পীরজাদা। আসলে কি জানেন? প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে ইসলাম ধ্বংস হবে এই কুরাইশ বংশ থেকে। তার কিন্তু অনেক অনুভব আমরা দেখছি, পাচ্ছি, বিগত দিনে পাবো, আর আগেও পেয়েছি, যাদের ভিডিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। চলেন এবারে একটা কাসিম সিদ্দিকীর একটুখানি ভিডিও দেখেন। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা আইএসএফ দের একটা
মিছিল ছিল, সেখানে আমার টোটাল লোক ছিল দাঁড়িয়ে, তারা সব ভিডিও করেছে। 450 থেকে 500 লোক হয়েছে, আর তার মধ্যে এটা তো সঠিক। ছোট বাচ্চা মিলিয়ে প্রায় 150 থেকে 200 জন। আইএসএফ এর যত কর্মী আছে, যদি আপনি ভোটার বাছাই করেন, তাহলে 100-র ভিতরে 80 জন ভোটার না, 20 জন ভোটার। বাকিগুলো সবাই ছেলেপিলে, যাদেরকে দিয়ে সমাজে এই সকল নোংরা প্রচারগুলো আইএসএফ করছে, যাদের হাতে এখন থেকে বোম, পিস্তল এইসবগুলো ধরিয়ে দিচ্ছে আইএসএফ। ভাঙড়ে যে ঘটনাগুলো ঘটছে আর এর আগের ইলেকশনে যে ঘটনাগুলো ঘটেছিল, এগুলো কি তৃণমূল পার্টি একা করেছিল? এক হাতে কোনোদিন তালি বাজে না। যে দলের নেতা লিডারদেরকে আপনারা জাহান্নামের কুকুর বলছেন, যে দলের নেতা লিডারদেরকে আপনারা উগ্রবাদী বলছেন, সন্ত্রাস বলছেন, তারাই আপনার পার্টিতে আছে। আইএসএফ কি বাবা আদমের জামানা থেকে তৈরি? আইএসএফ এই 5 বছর বয়স ওর, এখনো দুধ খায়। তাহলে আইএসএফ এ যারা ঢুকেছে তারা আগে ওইসব কাজ করত, আর তাদেরকে পয়সা দিয়ে কিনে আইএসএফ এ ঢুকিয়ে ভাঙড়ের ছেলেপিলেগুলোকে নষ্ট করা হচ্ছে। আর মরছে কারা? সাধারণ মানুষ, সে যে পার্টিরই হোক না কেন, সাধারণ মানুষ মরছে। আর এনারা ধর্মের দোহাই দিয়ে ভাঙড়টাকে রক্তের হোলি খেলার চেষ্টা করছে। এখনো বলছি, ভাঙড়ের মানুষকে সত্যটা বোঝার চেষ্টা করুন আপনারা। এরা কিন্তু আপনাদের ভালো করতে আসেনি। যদি ভালো করার থাকতো, তাহলে ভালো করার সব থেকে 1 নম্বর উপায় ছিল, যেটা আমি 5 বছর আগেও বলেছি, এখনো বলছি, ওনাকে বাংলায় যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে তাদের ভিতরে গিয়ে দাঁড়ানোর দরকার ছিল। তখন ইনি আরো ভালো কাজ করতে পারতো ভাঙড়ের মানুষের জন্য। এই জন্য বলছি, সত্যটা বোঝার চেষ্টা করুন।